আমাদের বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, সম্মানিত ভাই, সম্মানিত নেতা, মুরব্বী, আমাদের অভিভাবক। আমাদের ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার, যার টাইটেল দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, প্রেক্ষিত, জাতীয় শুদ্ধাচার। আমি একটু ঘুরিয়ে বলছি, ব্যাংকিং কি নৈতিকতা, এই বিষয়ে আজকের সেমিনারের সম্মানিত সভাপতি এবং IBCF এর চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের মডারেটর এবং এই সেমিনারের কনভেনার জনাব AKM নুরুল ফজল বুলবুল। মঞ্চে উপবিষ্ট আছেন জনাব জাফর আলম, যিনি বক্তৃতা রেখেছেন, আলোচনা করেছেন। মঞ্চে আরও উপবিষ্ট আছেন জনাব মনির মাওলাদ, যিনি ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর, এবং সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, যিনি ফার্স্ট ইসলামী ব্যাংকের ডাইরেক্টর, এবং আমার সম্মুখে উপবিষ্ট এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা যদি সম্পদ ব্যবস্থাপনা বলে থাকি, তাহলে সমস্ত ব্যাংকের যে মোট সম্পদ ব্যবস্থাপনা, তার কিন্তু 23% কিন্তু কনসেন্ট্রেশন ইন ইসলামী ব্যাংকিং। তার মানে স্টেক কম হওয়ার পরও আমাদের সম্পদের পরিমাণ বেশি। আমাদের টোটাল যে বিনিয়োগ ব্যবস্থা, যেটা আমাদের মডারেটর উল্লেখ করেছিলেন, প্রায় 13 লক্ষ কোটি, 13 লক্ষ 32 হাজার কোটি টাকা, তার কিন্তু বর্তমান সর্বশেষ হিসাব অনুযায়ী 26%-এরও বেশি কন্ট্রিবিউশন কিন্তু ইসলামী ব্যাংকিংয়ের। এবং ইসলামী ব্যাংকিংয়ের এই উন্নয়ন দেখে এখন বাংলাদেশে যারা শরিয়া ভিত্তিক ব্যাংক পরিচালনা করেন না, কনভেনশনাল ব্যাংকিং করেন, এরকম 14টা ব্যাংক, তারা কিন্তু এখন তাদের কনভেনশনাল ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ পরিচালনা করছেন। তার অর্থটা কি দাঁড়ালো, যে এই ইসলামী ব্যাংকিং, যদি অর্থনীতির ভাষাও বলি, এখানে সব কিছু সমন্বয় করে, সব কিছু ঠিক রাখে। একদিকে আপনারা কথা বলবেন না প্লিজ, চিফ গেস্টের কথা শুনেন। একদিকে রুলস রেগুলেশন, রাষ্ট্রীয় নীতিনীতি, যেটা অতিরিক্ত এখানে দরকার, ইসলামী শরিয়া সম্পূর্ণভাবে পরিপালন করে ব্যবসা করতে হবে, সেই করতে গিয়েও অন্যান্য নর্মাল ব্যাংকিংয়ের চেয়ে এখানে অনেক বেশি ছাড় দিতে হয়। অনেক এহসানের প্রশ্ন আছে, অনেক নৈতিকতার প্রশ্ন আছে। এগুলি মেনটেন করার পরও আজকে সম্পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেটা আমাদের হাদিসে প্রায়শ বলা থাকে, জাকাত দিলে সম্পদ কমে না, জাকাত বাড়ে। ইসলামী ব্যাংকিং কিন্তু তারই কিন্তু বহিঃপ্রকাশ। সম্পদ ধীরে ধীরে বাড়ছে। ওভারঅল ব্যাংকিং সেক্টরের যে অবস্থান, তার সাথে তুলনা করে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা আপনাদের অতিরিক্ত ডিপোজিট কখনো কখনো প্লেসমেন্ট বা ইনভেস্টমেন্ট করে থাকেন। আপনারা দয়া করে, যেহেতু ইসলামী ব্যাংকিং কাজ করেন, তারা শুধুমাত্র মুনাফা করবার উদ্দেশ্যে নন ইসলামিক ব্যাংকে, নন ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে প্লেসমেন্টটা করা থেকে বিরত থাকবেন। কারণ ওই জাতীয় ইনভেস্টমেন্ট করে সেই আয় যদি, এই সামান্য আয় যদি আপনি ইসলামী ব্যাংকে আয়ের সংযুক্ত করেন, তাহলে কিন্তু আয়টা কিন্তু আর শুদ্ধ আয় থাকবে না। সুতরাং আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন, এটা আমার বিশ্বাস। আওফি থেকে কিছু আপনার নীতিমালা দেওয়া হয়ে থাকে। আওফি নীতিমালাতে অন্তত দুটো জিনিস পরিপালন করবার জন্য বলা হয়। You should come here before 3 o'clock. একটা হলো আমাদের এমপ্লয়ীদের জন্য কিছু নীতিমালা তারা প্রণয়ন করে থাকে, যেটা ইসলামী ব্যাংকিং পরিপালন করা অত্যাবশ্যক। আরেকটা হলো যারা অ্যাকাউন্টস অ্যান্ড অডিটিং নিয়ে করেন, তাদের জন্য আওফির নীতিমালাটা অনুসরণীয় হওয়া উচিত। এটা কেন বলা হলো? কারণ এখানে আমি জানি অ্যাকাউন্টিং বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখানে আছেন, সব কিছুতে বলা হয় ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ দ্য অ্যাকাউন্টস থাকতে হবে। আসলে আরেকটা জিনিস থাকে, ব্যাংকিং সেক্টরে বলা থাকে, উইন্ডো ড্রেসিং করার একটা প্রবণতা থাকে। এই দুইটা সমন্বয় সাধন করবার জন্যই কিন্তু আওফি অ্যাকাউন্টেন্ট এবং অডিটরদের জন্য কিন্তু সেই কোড অফ কন্ডাক্ট, সে এথিক্যাল কন্ডাক্টটা তারা দিয়েছে।
সেটা আমাদের ইসলামিক ব্যাংকিংয়ে যদি পরিপালিত হয় তাহলে শুদ্ধাচার বৃদ্ধি পাবে। আর যদি আমরা কর্মকর্তাদের জন্য যে নীতিমালা বলি যে নৈতিকতার কথাটা যদি বলে থাকি, আমার ব্যক্তিগত ধারণা থেকে এরকম হওয়া উচিত, কর্মকর্তা কর্মচারীদের জন্য আখলাকটা প্রথম থাকতে হবে। আখলাকবিহীন তাকে কর্মে বসানো হলেও তার দ্বারা কিন্তু উন্নত সেবা প্রত্যাশা করা কঠিন হবে। আমরা পরিচালনা পর্ষদে অভিজ্ঞ পরিচালক পর্ষদ বসা থাকেন, কিন্তু আমরা জানি 1 বছর 2 বছর 3 বছর পর পর পরিচালনা পর্ষদেও কিন্তু আমাদের সম্মানিত সদস্যদের পরিবর্তন হয়। এই যে পরিবর্তন হওয়ার কারণে নতুন যদি এসে জয়েন করেন, তার জন্য আবার নতুনভাবে এই সমস্ত নিয়মকানুনগুলো কিন্তু জানবার অভিজ্ঞতার প্রয়োজন হয়। আমি মনে করি এই কারণে আমাদের যে শরিয়া বোর্ডের সম্মানিত সদস্যগণ আছেন, তারা যদি কর্মকর্তা এবং একই সাথে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণের জন্য যদি কালক্রমিকভাবে যদি এই প্রশিক্ষণের ব্যবস্থাটা করতে পারেন, তাহলে ওনাকে লেডিস গেস্টকে সামনে এখানে পাঠান, সব সময় থাকবে। লেডিস গেস্টদের জন্য এখানে আসেন না, এখানে আসে তো চেয়ার আপনার। আমানতকারীদের প্রতি আমাদের এমপ্লয়ীদের ইমানি দায়িত্ব তার অধিকার সংরক্ষণ করা। কারণ মালিকের পক্ষ হয়ে আপনারা কাজ করছেন, কিন্তু আপনারা আমানতকারীর তার হক নিশ্চিত করা হলো আপনার দায়িত্ব। এই ইমানি দায়িত্ব কর্মকর্তা হিসাবে আপনারা পরিপালন করবেন, এইটাই নৈতিকতা আমার কাছে। আরেকটা বিষয়, কোনোভাবেই যেন ইসলামী ব্যাংকিংয়ের জন্যে মানি লন্ডারিংয়ের কোনো অভিযোগ না আসে, সন্ত্রাসী অর্থায়ন বিষয়ে যেন কোনো অভিযোগ না আসে, আপনারা এটা সদা সর্বদা সচেষ্ট থাকবেন। তাহলেই কেবল নৈতিকতার জিনিসটা পরিস্ফুট হবে। যদি এই ধরনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে কিন্তু নৈতিকতার ঘাটতি বলেই তখন সেন্ট্রাল ব্যাংকের কাছে সেটা প্রতিভাত হবে। ইসলামী ব্যাংকের জন্য শুধু মুনাফা অর্জনই লক্ষ্য হতে পারে না, এখানে এহসানের প্রশ্ন জড়িত থাকে। আমি এহসান 2 দিক থেকে বলবো। যেনারা কাজ করেন ব্যাংকে, তার প্রতি মালিক পক্ষের এহসান থাকতে হবে, তার মর্যাদা তার প্রয়োজনীয়তা যেরকম দেখাতে হবে। তদ্রূপ আপনারা যারা কর্মকর্তা আছেন, একদিকে আমানতকারীর প্রতি তার এহসান থাকবে। যেমন অনেক সময় ব্যাংকিং সেক্টরে বিভিন্ন অজুহাতে তার প্রাপ্য মুনাফা থেকে বঞ্চিত করা হয়, এইটা না সেইটা এরকম ধরে, কিন্তু এহসান করলে কিন্তু আপনি তাকে কিন্তু তার প্রাপ্য মুনাফাটা দিতে পারেন, তাইলে আপনি তার প্রতি দায়িত্ব পালন করা হলো। আরেকটা আছে আপনার যারা বিনিয়োগ গ্রহীতা, উনি কি সাধারণ মান্নান না? বিনিয়োগ গ্রহীতা সকলেই কিন্তু আপনি ওইটা কি উইলফুল ডিফল্টার নয়। যিনি উইলফুল ডিফল্টার তার প্রতি কঠোর হন, তার থেকে আদায়ের সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কিন্তু যিনি উইলফুল ডিফল্টার নন, তার প্রতি আপনাদের এহসান থাকা দরকার, তাকে সময় দেওয়া দরকার। অথবা আমি জানি না, যেমন বলা হয় যে আপনার পরম আত্মীয় যদি সে নিজে থেকে জাকাত নেওয়ার মতো তার কোনো মুখে বলবার ক্ষমতা থাকে না বা লজ্জাবোধ করেন, গোপনে হলেও আমরা আমাদের জাকাত দিয়ে তার ঋণ পরিশোধ করে দিতে পারি। তদ্রূপ আপনারাও কিন্তু কম্পেনসেশন ফান্ড থাকে অনেক বড়, আপনারা অনেক সামাজিক দায়বদ্ধতার কাজ করে থাকেন। আমি মনে করি অনিচ্ছাকৃত যারা এই বিনিয়োগ গ্রহীতা আছে, প্রাকৃতিক কারণে ম্যানমেড কারণে যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদের এই ঋণ সমন্বয়ে আপনারা এহসান দেখাবেন, এটা নিশ্চয়ই আপনাদের থেকে আমরা প্রত্যাশা করতে পারি। আপনাদেরকে দেখে যারা এখানে বসে আছেন, বিশেষ করে ব্যাংকের কর্মকর্তা, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনাদেরকে দেখে যেন ট্র্যাডিশনাল ব্যাংকের কর্মকর্তারা কী ধরনের ব্যবহার করতে হয়, কী ধরনের ব্যাংকিং করতে হয়, কী ধরনের আচরণ করতে হয়, কী ধরনের এহসান করতে হয়, এই শিক্ষা যেন তারা পায়। এই দূত হিসাবে আপনারা কাজ করবেন, এই প্রত্যাশা আমি আজকে রাখছি। একই সাথে এই রমজান আজকে 14 রমজান, তাই তো, তার মানে মাগফিরাতের দিন, সকলের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।